Hey, what is up everyone? Welcome to yet another video. তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সেরা কয়েকটি অ্যাকশন অ্যানিমে সম্পর্কে জানাবো অ্যান্ড যে অ্যানিমেগুলো তোমরা জানলে খুবই অবাক হয়ে যাবা। অ্যান্ড আমি বিভিন্ন জনরা থেকে কিছু অ্যানিমে সিলেক্ট করছি যা অবশ্যই তোমাকে অনেক ভালো লাগবে। দুইটা অ্যানিমে আছে যেগুলো 18+, তো বাচ্চারা অবশ্যই দূরে থাকবা। কি থাকবা না তোরে? প্রথম অ্যানিমেটা হইতেছে সাইবারপাঙ্ক এজ রানার্স। অ্যানিমে নিয়ে কিছু বলার আগে প্রথমে কিছু বলে নিতে চাই। 2020 সালের দিক দিয়ে একটা গেম লঞ্চ হয়েছিল যেটার নাম ছিল সাইবারপাঙ্ক 2077। তো সেই সিমিলার ওয়ার্ল্ডে একটা নতুন একটা স্টোরি নিয়ে একটা এই অ্যানিমেটা বানানো। এটা নেটফ্লিক্সের একটা অ্যানিমে এবং এটা মাত্র 10টা এপিসোডেই কমপ্লিট করা হয়েছে। একজন মা যিনি চান তার ছেলে শিক্ষিত হয়ে বড় কোনো একটা চাকরি করুক, কিন্তু ছেলে কিছু খারাপ লোকেদের সাথে মেশা, চুরি ডাকাতি নানা খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। অ্যান্ড এটা নিয়ে স্টোরিটা। তবে অ্যানিমেটার ভিতরে কিন্তু তুমি এত ভালো অ্যাকশন দেখতে পারবা অ্যান্ড এর পাশাপাশি লাস্টে গিয়ে তুমি একটা ইমোশনালি অ্যাটাচড হয়ে যাবে অ্যানিমেটার সাথে। 10টা এপিসোডের অ্যানিমে, তাই তোমাকে একদিনের বেশি লাগার কথা না। একটি মিডল স্কুলের ছেলে যে কিনা সাধারণ একটি জীবনযাপন করতে চায় এবং তার ভিতরে কিছু পাওয়ার্স রয়েছে এবং যেটা কিনা ডে বাই ডে ইনক্রিজ হয় এবং সে অলওয়েজ সে পাওয়ারগুলোকে কন্ট্রোলে রাখতে চায়, কিন্তু এই কন্ট্রোল রাখতে গিয়ে সে নানা প্রবলেমে ফেস করতে হয়। তো এই প্রবলেমগুলো নিয়ে সে কীভাবে ফেস করে সেটা নিয়ে আমাদের এই অ্যানিমেটা মুভ সাইকো 100। তুমি যদি একটা ডিফারেন্ট অ্যানিমেশন দেখতে চাও তাহলে তুমি অবভিয়াসলি অ্যানিমেটা দেখতে পারো। অ্যান্ড এর পাশাপাশি এটা কিন্তু মাত্র 3টা সিজন এবং মাত্র 37টা এপিসোডের অ্যানিমে অ্যান্ড এটাও নেটফ্লিক্সের একটা অ্যানিমে। Close your eyes, Shigeru! Look away! Look away! নেক্সট যে অ্যানিমেটা সেটা একটা নিউ অ্যানিমে বলতে পারো এবং অবভিয়াসলি তোমরা সকল অ্যানিমেটা অনেকেই দেখে ফেলছো এবং যারা দেখো নাই তাদের জন্য আমি এটা বানানোর কথা বলতেছি। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট নিনজা কামুই। এখানে তুমি একটা ফিউচারিস্টিক নিনজা দেখতে পারবে এবং তারা শুধুমাত্র ফাইট করে ফিউচারিস্টিক নানা গ্যাজেটের সহায়তায়। তো এই অ্যানিমেটার মধ্যে আমাদের মেন প্রোটাগনিস্ট হিগান, যে কিনা একটা তার ফর্মাল লাইফ, এই নিনজার লাইফ বাদ দিয়ে সে সাধারণ জীবনযাপন করতেছিল, কিন্তু তার অতীত তাকে ছাড়ে না। তার অতীত ঠিকই তার কাছাকাছি চলে আসে এবং তার স্ত্রী এবং বাচ্চাকে মেরে ফেলে। সিম্পল স্টোরি, সে সেই অর্গানাইজেশনের সাথে রিভেঞ্জ নেয় আর এটা দিয়ে স্টোরি শেষ হয়ে যায় মাত্র 13টা এপিসোডে। কিন্তু এখানে যেভাবে প্রতিটা ফাইট তোমাকে দেখানো হয়েছে এবং যে পাশাপাশি যে সাইড ক্যারেক্টারগুলো সেগুলোর সাথে তোমাকে অ্যাটাচ করে দেবে। তুমি যদি সোয়ার্ড লাভার হও এবং এমন একটা অ্যাকশন অ্যানিমে খুঁজতেছো যেটার ভিতরে সোয়ার্ড নিয়ে মারামারি হয়, তো এমন একটা অ্যানিমে যদি তুমি খুঁজে থাকো তাহলে অবশ্যই তোমাকে নেক্সট যে অ্যানিমেটার কথা বলতেছি এটা তোমার জন্য। ইয়েস, ইট ইজ একটা নতুন অ্যানিমে। এটা একটা ফ্রেঞ্চ অ্যানিমে বলতে পারো, কিন্তু এর স্টোরি ফুললি জাপানে। এই অ্যানিমেটা হইতেছে ব্লু আই সামুরাই। এই অ্যানিমেটার ভিতরে এমন একটা টাইম দেখানো হয়, মেবি 1600 কি 1700-এর একটা স্টোরি, যেখানে জাপান তাদের দেশ থেকে সকল বিদেশিদের তাড়িয়ে দিতেছিল। তো আমাদের যে মেন প্রোটাগনিস্ট, তাকে আমি ভাবছিলাম ছেলে, কিন্তু সে আসলে কিন্তু মেয়ে। মেন প্রোটাগনিস্টের বাবা ছিলেন একজন ফরাসি এবং সে জাপানে এসে বিয়ে করে এবং যার ফলে তার চেহারাও একটু ডিফারেন্ট হয়, যার কারণে তাকে সকল প্রকার বুলিংয়ের শিকার হতে হয় এবং তাকে তার গ্রামবাসীরা শয়তানের সন্তান বলে অব্যাহিত করে। অ্যান্ড এই জন্য সে রিভেঞ্জ নেওয়ার জন্য সকলকে খুঁজে খুঁজে হত্যা করে। এই অ্যানিমেটা অ্যাডাল্ট কমেডি এবং অ্যাকশন প্যাক অ্যানিমে। তুমি মানবে যে স্পোর্ট অ্যানিমের ভিতরে একটু বেশি অ্যাকশন থাকে যদি তুমি হাজিমেন ওই অ্যানিমেটা দেখা থাকো। সাধারণত 20th সেঞ্চুরি অ্যানিমে হয়, এটা অ্যানিমেশনটা ততটা ভালো না লাগলেও অ্যানিমের যে বা স্টোরিটা নিয়ে অ্যানিমেটা কিন্তু একটা বেস্ট অ্যানিমেও অফ অল টাইম হয়ে গেছে। তবে এটা নিজেকে সেরা প্রমাণ করে এর স্টোরি দিয়ে, যেখানে আমাদের মেন প্রোটাগনিস্ট একটা সাধারণ মানুষ, হঠাৎ করে সে একজন বক্সার হওয়ার চিন্তা করে এবং সে ডিসাইড করে সে বক্সার হবে এবং সে জিরো থেকে বক্সিং করা শুরু করে এবং শুরু করতে করতে ডিভাইডে তার স্কিল ইনক্রিজ করে এবং পাশাপাশি নতুন নতুন অপোনেন্ট আসে এবং অপোনেন্টের সাথে জিতে হারে মিলিয়ে অ্যানিমেটা। এর পাশাপাশি যে বাকি যে সাইড ক্যারেক্টারগুলো আছে তুমি তাদের সাথে কানেক্টেড হয়ে যাবা। তো এরকম আরও নতুন অ্যানিমে পাওয়ার জন্য চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও।